আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এন্ড আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি রান্না করব একদম স্বাস্থ্যকর একটা হেলদি খাবার। তো 5 রকমের সবজি দিয়ে রান্নাটা করব আমি, 5-6 রকম সবজি। তো এখানে হচ্ছে নিয়ে নিয়েছি বাঁধাকপি, তারপরে মিষ্টি কুমড়া, তারপরে নিয়েছি হচ্ছে একটা বেগুন, আর আছে 2টা আলু একটু বড় সাইজের আমি ছিলে নিয়েছি। আর এই তো এগুলো দিয়েই, আর হচ্ছে ডাল, মসুরের ডাল দিয়ে এই রান্নাটা করব। তো এখন আমি এই যে সবজিগুলো একে একে কেটে নিব। প্রথমে তো বেগুন কেটে নিলাম, তারপরে বাঁধাকপি কেটে নিচ্ছি, এরপরে মিষ্টি কুমড়া কাটবো, একে একে সব সবজিগুলো কেটে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয় আর খুবই মজার, আর এটা খাওয়া শরীরের জন্য অনেক ভালো। এই জন্যই এই রান্নাটা আমি এই রমজানে বানিয়ে দেখাচ্ছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খেতেও ভালো এবং শরীরের জন্য অনেক উপকারী। তো এই খাবারটা আমার মেয়ে খুবই পছন্দ করে। তো যাই হোক, তো কথা বলতে বলতে কিন্তু সব সবজিগুলো কেটে, এত আলু ছিল আলুগুলো কেটে নিলাম। এখন আমি এই যে পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ ছিলে ধুয়ে নিয়েছি, মরিচগুলো ধুয়ে নিয়েছি, এগুলো কেটে নিলাম। নিয়ে এখন তো রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য। এগুলো ধুয়ে নেব, সবজিগুলো ধুয়ে নেব। তো যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি। আর এই তো আমার রান্নাঘরের অবস্থা দেখেন, মাঝে মাঝে এমন অন্ধকার হয়ে থাকে, মানে আলোর লেগে। তো যাই হোক, আমি এই যে কড়াইতে হচ্ছে 3 টুকরা দারচিনি দিলাম, আর একটা সাদা এলাচ আর জিরা তেলে দিয়ে দিলাম, আর একটা দিলাম তেজপাতা ছিঁড়ে এই রান্নাটা করার জন্য। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি একদম মিডিয়াম আঁচে সুন্দর করে একটু বাদামি কালার হয়ে আসলে তারপরে আমি সব মশলা দিব। আর আমি ডালটা হচ্ছে যে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্রতিদিনের মতো, আমার আজকেও একটা অনুরোধ। তো এখানে আমি হচ্ছে সবজিটা রান্না করার জন্য প্রথমে আদা জিরা বাটা দিয়ে দিলাম 2 চামচের মতো। তারপরে দিয়ে দিব রসুন পেঁয়াজের পেস্ট। এরপরে আর কোনো মশলা দিব না। আর তার আগে তো দেখলেন যে দারচিনি 3 টুকরো আর একটা সাদা এলাচ দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে আমি সুন্দর করে মিডিয়াম আঁচে কষিয়ে নেব একটু সময় নিয়ে। তো আমার মশলাটা সুন্দর করে কষিয়ে এখন এই যে সবজিগুলো আমি ধুয়ে নিয়েছিলাম সেই সবজিগুলো এখন দিয়ে দিব। দেখুন একদম কড়াইটা ভরে গেছে, কিন্তু সবগুলো একদম রান্না হওয়ার পরে অল্প হয়ে যাবে, এতটা থাকবে না। তো এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। দেওয়ার পরে যে মরিচগুলো দিয়ে দিলাম, কাঁচা মরিচ। এর মধ্যে আমি বাটা মরিচ দিব না। এরপরে আমি এই যে ডালগুলো ধুয়ে দিয়ে দিলাম, কারণ ডালগুলো যদি আমি আগে কষানোর সময় দিতাম তাহলেও হলুদ তেল দিয়ে শক্ত শক্ত হয়ে যেত, সিদ্ধ কম হতো। এই জন্য আমি সবজির মধ্যে মিশিয়ে দিলাম, তাহলে ভালোভাবে সুন্দর সিদ্ধ হবে। তো ডালটা দিয়ে আমি এর ভিতরে অফ ক্যামেরা কিন্তু 2-3 বার নেড়ে দিয়েছি। দেখুন অনেকটা কমে গেছে, আর ডাল দিলে তো ডালটা বেশি পানি শুষে, তখন কিন্তু ওই যে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমি এখন সবগুলো একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। খাবারটা কিন্তু সত্যি একদম সিম্পল হলেও কিন্তু খেতে অনেক মজা। আমার মেয়ে খুবই পছন্দ করে এই খাবারটা। তো আমার কষানো হয়ে গেছে, এখন একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিব শুধু ডালটা সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে এখন আমি ঢেকে দেব একটু।
তো আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। আমিও আপনাদের পরিবারে যাব, আপনার ভিডিও ওয়াচ করব এবং অ্যাক্টিভ বন্ধু হয়ে থাকব। তো আমি সবার ভিডিও দেখি, একবারে না পারলে পরের দিন, বেশিরভাগ আমি রাত্রেই দেখার চেষ্টা করি, হয়তো 2-1টা থাকে, কারণ পরের দিন সকালে হলে আবার কাজ, যদি বাইরে যাওয়া থাকে কোনো কাজের জন্য তাহলে তো দেখা কষ্টকর হয়ে যায়। এজন্য আমি চেষ্টা করি রাতেই সবগুলো দেখতে। তো যাই হোক, এই যে আমি এখানে হচ্ছে পানিটা অনেকটা শুকিয়ে গেছে, এখন মানে বলক হয়ে গেছে। এখন আমি এই যে অনবরত নেড়ে দিচ্ছি, নেড়ে এটা একদম শুকনো হয়ে আসবে, তখন রান্নাটা হয়ে যাবে আর কি। রান্নাটা হয়ে আসছে। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমাদের রমজান মাস একদম শেষের দিকে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সবার মনের আশা পূর্ণ করুক এবং অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিক, এই দোয়াই করি, এই প্রার্থনাই করি। মহান রব্বুল আলামিন তিনি ভালো জানেন কাকে ক্ষমা করবেন, কাকে করবেন না। তবে আমার রহমানুর রাহিম, তিনি অসীম দয়ার ভাণ্ডার, তার কাছে ক্ষমা চাইলে অবশ্যই আমরা ক্ষমা পাবো। তাকে ডাকার মতো ডাকলে তিনি অবশ্যই আমাদের ডাকে সাড়া দিবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমার সবজিটা কিন্তু রান্না হয়ে গেছে, আমি এদিকে নামিয়ে নিয়েছি। তো দেখতে পেলেন যে কতটা একদম শুকনো করে করেছি। তো আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এই সিম্পল খাবারটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।